বেলগাছিয়া রাজা মনীন্দ্র রোডের বাসিন্দা গৌতম সেনগুপ্ত ও তার স্ত্রী শিপ্রা সেনগুপ্ত। স্বামীর বয়স ৬৬, স্ত্রী ৬৪। দুজনই ক্যান্সারে আক্রান্ত। সম্প্রতি চিকিৎসা করাতে গিয়ে জটিল সমস্যার মধ্যে পড়েছেন এই প্রৌঢ় দম্পতি। ৩ বছর আগে ক্যান্সার আক্রান্ত হন প্রতিরক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার গৌতম সেনগুপ্ত। চলতি বছরে ক্যান্সার ধরা পড়ে তাঁর স্ত্রীরও। কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য বীমার আওতায় এতদিন তাদের চিকিৎসা চলছিল মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে। সম্প্রতি সেই হাসপাতাল অধিগ্রহণ করেছে মণিপাল। কিন্তু এই হাসপাতালের নাম আবার কেন্দ্রীয় স্বাস্থ্য বীমার অধীনে নথিভুক্ত নয়। এর জেরেই দম্পতির চিকিৎসা থমকে গেছে। দুটো থেরাপি আপনার আন্ডার সিজিএস স্কিমে পেয়েছি এবং ফার্দার যখন প্রসিড করব তখন আমাকে মেডিকা থেকে এবং সিজিএস বোথ সাইড থেকে বলে দিল যে মেডিকা বলে দিল যে ওদের মণিপাল কনভার্ট হয়ে গেছে, যার জন্য ওদের সিজিএইচএস এখন হচ্ছে না। আর অফিস অর্ডার একটা বার করে দিল সিজিএইচএসও মণিপাল নট অ্যাকসেপ্টেবল এখন অ্যাট প্রেজেন্ট। ওটা এখন এরা যে অফিস অর্ডারটা করেছে তাতে লেখা হয়েছে যে তাকে এডির অফিস থেকে গিয়ে পারমিশন নিয়ে তারপরে আমাকে ক্যাশে পেমেন্ট করে তারপরে সেটাকে রিএম্বার্স করতে হবে ইচ অ্যান্ড এভরি টার্গেট ওয়াইজ। ক্যান্সার আক্রান্ত গৌতম সেনগুপ্ত জানিয়েছেন তাদের পক্ষে এই শরীর নিয়ে ছুটোছুটি করা সম্ভব নয়, তাই এই সমস্যার সহজ কোনো সমাধানের আবেদন জানিয়েছেন তিনি। ওরা দুজনেই সিজিএইচএস অথরিটি এবং আপনার হসপিটাল অথরিটি মণিপাল এরা চেঞ্জ হওয়াতে এই সমস্যাটা হয়েছে। এটা যদি কি ওরা একটা সহানুভূতি সহকারে দেখে বোথ সাইড, তাহলে পেশেন্টরা আমরা উপকৃত হয়ে যাই আর কি। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্প অর্থাৎ সিজিএইচএস এর অতিরিক্ত অধিকর্তা ডক্টর কেশব মণ্ডল জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য বীমায় নথিভুক্তের জন্য ইতিমধ্যে আবেদন করেছে হাসপাতাল। দ্রুত সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তারপরই স্বাভাবিক পরিষেবা পাবেন রোগীরা। সিজিএইচএস কর্তৃপক্ষের দাবি যে এই পরিস্থিতি তৈরি হয়েছে মূলত হাসপাতালের নাম পরিবর্তন হওয়ায় ২-৩ মাসের মধ্যেই পরিস্থিতি পাল্টে যাবে। তবে এর মধ্যে রোগীর পরিজনরা অন্য কোনো এমপ্যানেলড হাসপাতালে চিকিৎসা করাতে চাইলে সব রকমের সাহায্য তারা করবেন। তবে এই মুহূর্তে ওই একই হাসপাতালে চিকিৎসা চালিয়ে যেতে হলে একবার লিখিত অনুমতি নিয়ে যেতে হবে এই সিজিএইচএস দপ্তরে এবং রিইম্বার্সমেন্ট করাতে হবে। সমস্যার জট ছাড়াতে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছে এই প্রৌঢ় দম্পতি। ঝিলম করঞ্চায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।